আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বাংলাদেশ রেলওয়ে থেকে যে পয়েন্টম্যান পদের যে পরীক্ষা হইল ২৮/৬/২০২৪ তারিখে। তো এখানে যে নৈর্ব্যক্তিক আ ছিল ৭০ টা। তো এইটার যে উত্তরগুলো হবে একদম কারেক্ট যেগুলো অ্যান্সার হবে সেইগুলা আজকে আপনাদের সামনে নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো আশা করব আপনারা ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তারা দেখে নিতে পারবেন যে কোনটা ভুল করছেন বা কতগুলা সঠিক হইছে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো আশা করব ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ১ নাম্বার দেখতে পারতেছেন এভরিবডি হ্যাডস টু লায়ার ইনকারেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ। তো এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে খ নাম্বার হু ডাজ নট হেট এ লায়ার। এরপরে ২ নম্বরে আছে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণে আরটিসি এর পূর্ণরূপ কি? এখানে উত্তর ক রাউন্ড টেবিল কনফারেন্স। তো এরপরে ৩ নাম্বার এখানে রয়েছে লগ 2 স্কয়ার 6 প্লাস লগ 2 স্কয়ার 2 3। এখানে অ্যান্সার খ ১। ৪ নম্বর আছে হুইচ ওয়ান ইজ সাবস্টিটিউটেড অফ লিটল। এখানে ক নম্বর হচ্ছে লেটেস্ট। এরপরে ৫ নম্বর এখানে অ্যান্সার হবে খ। এরপর ৬ নম্বরে আছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মাণ করা হবে? এখানে অ্যান্সার হচ্ছে গ ডুয়েল গেজ ডাবল লাইন। তো এরপরে এখানে ৭ নাম্বার যেটা কোনটি অনুসর্গ? এটা উত্তর হবে ক তরে। এরপরে ৮ নাম্বারের অ্যান্সার হবে গ ১৮। ৯ নম্বরে হচ্ছে প্লাগেরিজম মেইনস। এখানে ক নম্বর হবে দ্য আর্ট অফ ইউজিং সামওয়ান ইলস আইডিয়া অ্যাজ ওয়ানস ওন। এরপর ১০ নম্বরে আছে 0.03 গুণন 0.006 গুণন 0.007 কত? এখানে খ নম্বর রয়েছে ঘ অ্যান্সার। তো ঘ নম্বর অ্যান্সার এখানে রয়েছে 0.000000126। এরপরে ১১ নম্বর হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। এখানে অ্যান্সার হবে ঘ কমন। দ্য সেইনম অফ প্যানোরামিক ইজ। এখানে অ্যান্সার হবে ক সেন্সিক। টুথ অ্যান্ড লেইল মেন্স। এখানে অ্যান্সার হবে গ ট্রাই হেড। ঠিক আছে? এরপরে ১৪ নম্বর দেখতে পারতেছেন একটি বই ২৭৫ টাকায় বিক্রয় হলে 25% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এখানে অ্যান্সার হবে খ ২৪২ টাকা। তো বাংলাদেশ অ্যাভালান্স রিভার। এখানে অ্যান্সার হবে ক উইথ। তো ডিলেটেড শব্দের বাংলা ভাষা কোনটি? উত্তর হবে গ উপভাষা। কোনটি স্বরাগমের উদাহরণ? এখানে উত্তর হবে ঘ পিরিতি। এরপর ১৮ নম্বর এর উত্তর হবে ঘ ২০:৩৫:৪২। এরপর ১৯ নম্বর আছে কোনটি ব্যালিস্টিক রাষ্ট্র? এরপরে উত্তর হবে ঘ এস্তোনিয়া। তো ২০ নম্বর আছে অঞ্চল প্রভাব বাগধারার অর্থ কি? উত্তর হবে ঘ স্থির প্রভাব। তো চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে খ স্যাম অস্টম্যান। তো ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। উত্তর হবে খ দ্য আর্ট ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেন্ট। এরপর ২৩ নম্বর আছে আগে প্রতি বছর এখানে খেলা হতো। বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে? উত্তর হবে খ নিত্যবৃত্ত অতীত। এরপরে বি আরটিজিএস ইজ। উত্তর হবে খ পেমেন্ট সিস্টেম। তো ২৫ নম্বর আছে হি ডিড ইট, হিয়ার ডিড ইজ। অ্যান্সার হবে খ কমন ভার্ব। তো বাংলা ভাষায় ইতিবৃত্ত বইটি কার রচনা? উত্তর হবে গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত টাকার ২:৩ অংশ ৯০ টাকায় ১:৩ অংশের সমান? উত্তর হবে গ ৪৫ টাকা। তারপর ২৮ নম্বর আছে সৈয়দ অলিউল্লাহ রচিত উপন্যাস কোনটি? উত্তর হবে ক চাঁদের অমাবস্যা। তো ফিল ইন দ্য গ্যাপ। রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড। উত্তর হবে ঘ সো ডু উই। ৩০ নম্বর রয়েছে দুটি ত্রিভুজের কোন উপাদানগুলি সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বময় নাও হতে পারে। উত্তর হবে ঘ ৩ কোণ। দ্য নাউন ফর্ম অফ হোয়াইট ইজ। এখানে উত্তর হবে ক উইড। ৩২ নম্বর আছে কোনটি কপল শব্দের সমার্থক? উত্তর হবে গ অথবা ঘ গণ্ডদেশ অথবা গাল, যে কোনো একটা। ঠিক আছে? এরপরে দেখতে পারতেছেন যে প্রতীকের অর্থ কি? এখানে যে প্রতীক দেওয়া রয়েছে এই প্রতীকটির অর্থ কি? আকার ও আকৃতি সমান। উত্তর হবে ক আকার ও আকৃতি সমান। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হবে ক চন্দ্রগুপ্ত মৌর্য। যে পদ বিশেষ্য ও সর্বনাম পদকে বিশেষায়িত করে তাকে কি বলে?
উত্তর হবে ঘ নাম বিশেষণ। এরপর 36 নম্বর আছে আমরণ কোন সমাস, উত্তর হবে খ অব্যয়ী ভাব। 37 নম্বর আছে বাংলা ধাতু কোনটি, উত্তর হবে গ কাঠ। 38 নম্বর আছে বনভোজন যাওয়ার জন্য 2400 টাকা দিয়ে বাস ভাড়া করার পর 10 জন যাত্রী না আসায় বাকিদের মাথাপিছু 8 টাকা বাড়তি ভাড়া দিতে হলো। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া বেশি দিতে হয়েছিল, উত্তর হবে গ 48 টাকা। এরপরে x প্লাস 5 স্কোয়ার x মাইনাস 9 স্কোয়ার মাইনাস 15, তো এর উৎপাদক কোনটি, উত্তর হবে গ x মাইনাস 10। 40 নম্বর আছে ক ও খ 12 দিনে করে একটি কাজ সহ ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারবে, উত্তর হবে ক 30 দিনে। তো 6 দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পৃক্ত, উত্তর হবে গ কেন্দ্রীয় সরকার। এরপর রয়েছে মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব প্রদান করা হয়, উত্তর হবে ঘ 4টি ক্যাটাগরিতে। 43 নম্বর রয়েছে কোনটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং সংখ্যার দুইটির গুণফল 90 হলে সংখ্যা দুইটি কত, উত্তর হবে খ 10 এবং 9। তো খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না, উত্তর হবে গ মূর্ধন্য। এর 45 নম্বর রয়েছে ফিল ইন দ্য গ্যাপ দেয়ার আর ডেঞ্জারাস ড্রাইভার, তো এখানে উত্তর হবে খ এ লট অফ। এখানে 46 নম্বর রয়েছে এখন আমার হাত খালি বাক্যটির সঠিক অনুবাদ কি, উত্তর হবে গ আই এম হার্ট অফ নাও। ফিল ইন দ্য গ্যাপ এ ড্যাশ অফ ফিশ, এখানে উত্তর হবে গ স্কুল। 48 নম্বর হচ্ছে গোধূলির কারণ কি, উত্তর হবে উত্তর এখানে দেওয়া নাই। যে গোধূলির কারণ হচ্ছে প্রতিফলন বা প্রতিসরণ এরকম যেকোনো একটা। তো 49 রয়েছে একটি সংখ্যার অর্ধেক তার 1/3 অপেক্ষা 17 বেশি, তো সংখ্যাটি কত, উত্তর হবে ক 102। এরপর 50 নম্বর আছে চক্ষুর দ্বারা গৃহীত একথায় প্রকাশ কি, উত্তর হবে গ অথবা ঘ চাক্ষুষ অথবা গোচর যেকোনো একটা। এরপরে এখানে রয়েছে যে বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি, উত্তর হবে গ অনুসর্গ। অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড ইট ইজ অ্যাবাউট, এটার অ্যান্সার হবে উত্তর ঘ অল অরেঞ্জ অফ দ্য ওয়ার্ল্ড। তো এরপর 53 রয়েছে মুভ অ্যান্ড ডাই মেক ইট সিম্পল সেন্টেন্স, উত্তর হবে খ বাই মুভিং ইয়োর উইল ডাই। তো সরানন সন্ধি বিচ্ছেদ কোনটি, উত্তর হবে ঘ শর্ট যোগ আনন। তো ডিইএমএটি ড্যামেট কি, তো উত্তর হবে ঘ শেয়ার লেনদেনের ইলেকট্রনিক প্রক্রিয়া। 5 যোগ 8 যোগ 11 যোগ 14 যোগ ডট 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 ধারাটির কততম পদ, 302। এখানে রয়েছে উত্তর খ 100। তো ফিল ইন দ্য গ্যাপ হার্ডলি এন্টারেড দ্য অফিস হোয়েন হি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড ফরগটেড দিস ওয়ালেট, তো এখানে উত্তর হবে গ হি। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, উত্তর হবে ক ইকুইলিব্রিয়াম। এরপরে 59 নম্বর আছে ধীর শব্দটির বিশেষ্য কি, উত্তর হবে ঘ ধীরতা। এরপর রয়েছে 60 নম্বর একটি ঘড়িতে 8টা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো, উত্তর ক 120 ডিগ্রি। তো 2x + 1 = 32 হলে x এর মান কত, উত্তর হবে ঘ 4। তো 62 নম্বর রয়েছে একটি খুঁটির 5:6 অংশ কালো এবং বাকি অংশ সাদা, খুঁটির কালো এবং সাদা অংশের দৈর্ঘ্য পার্থক্য 6 মিটার হলে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য কত, এখানে উত্তর রয়েছে ক 9 মিটার। তো কোনটি কীট প্রত্যয়, উত্তর হবে ক অথবা গ বহতা অথবা জ্যান্ত। তো নদী এর সমার্থক শব্দ কোনটি, উত্তর হবে ঘ শরিত। তো হৃদয়ে বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে, উত্তর হবে খ পান্না কাইসার। এরপর রয়েছে 66 নম্বর যদি x + y = 7 এবং x y = 12 হয় তবে x স্কয়ার 3 গুণন x 3 এর মান কত, উত্তর হবে ক 91। নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ, উত্তর হবে গ কিতদার। তো এই ছিল আজকের ভিডিও। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা পরীক্ষায় কে কোনটাতে ভুল করেছেন বা কে কয়টা সঠিক করেছেন। আশা করব সবকিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো যদি আপনাদের এটা পুরোটাই যদি লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাকে লিংক দিয়ে দিব এইগুলার, আপনারা এখান থেকেও দেখে নিতে পারবেন। তো ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।